আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একদম সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে কাঁচা আমের ক্যান্ডি বানাবেন। আর বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চারা কিন্তু চকলেটের জন্য ভীষণ বায়না করে, আর তার জন্য আমরা বাজার থেকে পয়সা দিয়ে চকলেট নিয়ে আসি, কিন্তু সেটা কতটা স্বাস্থ্যকর না জেনেই তাদেরকে কিনে দিয়ে থাকি। আর এইভাবে যদি বানানো হয় সারা বছর জুড়ে বাচ্চাদের হাতে দিতে পারবেন। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দেখুন একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর বাড়িতে কিভাবে কাঁচা আমের ক্যান্ডি বানাবেন সেটাই কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর তার জন্য দেখুন একদম বড় বড় সাইজের গাছের কাঁচা আম পেড়ে নিয়ে চলে এসেছি। এই আম দিয়েই আজকে কাঁচা আমের ক্যান্ডিটা বানাবো। তো চলুন ঝটপট করে আমগুলোকে একদম ছাড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে লম্বা করে কেটে নিয়ে আসি। তো এইখানে দেখুন আমি যে আমের ভেতরে শক্ত অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছি। তারপরে এরকম স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমগুলো কিন্তু ভীষণ সুন্দর ছিল। আর কাঁচা আমের ক্যান্ডি বানানোর জন্য এই রকম কিন্তু কাঁচা আমই নিতে হবে। এখানে দেখছেন একটা আম একটু রং ধরে গিয়েছিল, তবে কাঁচা আম হলে সবথেকে বেশি ভালো হবে। তো এইখানে দেখুন আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে একদম স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। আর এইখানে আমি একটা কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করার জন্য রেখে দিয়েছি। আর তার মধ্যে 1.5 চামচ পরিমাণে নুন দিয়েছি। এবার নুনের পরিমাণটা অবশ্যই আপনারা আমের পরিমাণ হিসেবে কম বেশি করে নেবেন। এইখানে দেখুন আমি জলটা যতক্ষণ না পর্যন্ত একদম খলখলা হয়ে ফুটছে ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিয়েছি। তারপরে কাঁচা আমটা দিয়ে দিয়েছি। মাত্র ঘড়ি দেখে 1 মিনিট এই গরম জলের মধ্যে রেখে দেব। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেব। কাঁচা আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর কাঁচা আমটাকে কিন্তু খুব বেশি করে সেদ্ধও করা যাবে না। তো আমি দেখুন 1 মিনিট পরেই জল থেকে ছেঁকে নামিয়ে নিয়েছি। তারপরে একটা পাত্রের মধ্যে দেখুন গরম আমগুলো রেখে দিয়েছি। এই গরম অবস্থায় এবার এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। আমি এখানে 4 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যদি চিনির পরিমাণটা একটু কম বেশি করতে চান অবশ্যই করে নিতে পারেন। তো এইখানে দেখুন 4 চামচ চিনি দেওয়ার পরে একটু হালকা হালকা করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে খুব জোর করে গায়ের জোরে এটাকে উল্টে পাল্টে করা যাবে না, নাড়াচাড়া করা যাবে না, একটু হালকা হাতেই করে নিতে হবে। এবার এটাকে আমি 6 থেকে 8 ঘন্টা এইরকম চিনির মধ্যেই ডুবিয়ে রেখে দেব। যেহেতু আমটা গরম আছে সেই জন্য চিনিটা কিন্তু একদম গলে যাবে। এইখানে 6 থেকে 8 ঘন্টা পরে এখন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। চিনিটা একদম গলে গেছে, আর আমটাও কিন্তু বেশ কিছুক্ষণ এইখানে চিনির রসের মধ্যে ডোবানো আছে। আমের মধ্যে কিন্তু সুন্দর মিষ্টি স্বাদটা চলে আসবে। তো এইখানে দেখতে পেয়েছেন আপনারা। এবার আমি এইখানে 8 ঘন্টা পরে আমগুলোকে সুন্দর করে জল থেকে একটা একটা করে ছেঁকে একটা পাত্রের মধ্যে কিংবা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। তো এইখানে থালার মধ্যে একটা একটা করে আম সুন্দর করে নিয়ে নিচ্ছি। এবার এটাকে 2 দিনের মতো সুন্দর করে রৌদ্রের মধ্যে রেখে দেব। আর এখন দেখতেই পাচ্ছেন রৌদ্রটা কিন্তু একদম ভীষণ কড়া। 2টো রোদ খাওয়ালেই এটা সুন্দর একদম শুকিয়ে যাবে। কতটা সুন্দর লাগছে দেখতেই পাচ্ছেন। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়, কোনো রকম ঝামেলা ছাড়াই। আর এর মধ্যে কিন্তু খুব বেশি সামগ্রীও লাগবে না, মাত্র চিনি, নুন আর কাঁচা আম। এটাতেই কিন্তু সুন্দর কাঁচা আমের ক্যান্ডি তৈরি করে নিতে পারবেন। এবার আমি 2 দিন রোদ্রে শুকানোর পরে দেখুন আমটা সুন্দর কিন্তু শুকিয়ে গেছে, সেদ্ধ ভাব হয়ে গেছে। শুকিয়ে গেছে বলতে সেদ্ধ ভাব হয়ে গেছে। 2 দিন মাত্র রোদ্রে রেখেছিলাম। এবার এই আমের মধ্যে সুন্দর একটা ফ্লেভার দেওয়ার জন্য 2টো নিয়েছি এলাচ, আর তার সঙ্গে 2 চামচ চিনি নিয়েছি। এবার মিক্সিতে এটাকে সুন্দর করে একদম গুঁড়িয়ে নেব। তো গুঁড়ানোর পরে দেখুন একদম পাউডার হয়ে গেছে চিনিটা। এবার এই আমের মধ্যে এই চিনিটাকে, গুঁড়ো চিনিটাকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আমটা যদি খুব বেশি টক হয় চিনির পরিমাণটা অবশ্যই আপনারা কম বেশি করে নেবেন। এবার খুব ভালো করে দেখুন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। আজকের এই সহজ পদ্ধতির ক্যান্ডিটা আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না।
তো এখনও সময় আছে, বাজারে তো কাঁচা আমও পাওয়া যাচ্ছে, আর বাড়িতে গাছ থাকলে সেইখানেও কিন্তু কাঁচা আম এখনও আছে অনেক বাড়িতে। ঝটপট করে বানিয়ে নিন আর সারা বছরের জন্য সংরক্ষণ করে নিন। তো এইখানে দেখুন চিনিটাকে খুব ভালো করে মিশানোর পরে এবার যে এক্সট্রা চিনিটা থাকবে সেটাকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো প্রসেসটা দেখলেন, একদম কম সময়। তো আপনারা ঝটপট বানিয়ে নিন। আজকে আমার এই রেসিপি দেখে যদি আপনাদের বানাতে ইচ্ছে যায়, তাহলে আপনাদের এই কাঁচা আমের ক্যান্ডির রেসিপি কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা আম আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দেব, ভেতরটা কত সুন্দর রসালো আছে, ওপরের দিকটা একটু শুকিয়ে গেছে, একটু শক্ত হয়ে গেছে। সারা বছর জুড়ে রাখবেন, অবশ্যই বাড়িতে বানিয়ে নিন। তো আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।